হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো এখন পালি পলু। তো আমার পেছনে এখন তোমরা দেখে বুঝতে পারছো হয়তো যে আমি এখন শ্যুট করার প্ল্যান করছি। অ্যান্ড এখন বাজে বিকেল 6টা। 6টা বাজছে দেখে হয়তো, লাইটনিং দেখে হয়তো বুঝতে পারছো লাইটনিং অনেকটা কমে গেছে। তো যাই হোক, আমি এখন শ্যুট করব। তো চলো একটা গেট রেডি উইথ মি শেয়ার করা যাক। বাট এই গেট রেডি উইথ মিটা হবে সন্ধ্যাবেলার গেট রেডি উইথ মি। যাই হোক, তো আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। ওকে, তো গাইজ আমি আউটফিট চেঞ্জ করে চলে এসেছি। বাট তোমাদের একটা সত্যি কথা বলবো, আমি যতদিন পর এই আউটফিটটা পরেছি তার থেকেও বেশি গরম আমার এখন লাগছে এই আউটফিটটা পরার পর। মানে দেখছি কতটা ঘাম দিচ্ছে, মানে বলার নেই, এত ঘাম দিচ্ছে। যাই হোক, আমি এখন ফাটাকছে না আমার মেকআপটা করে নিই, কারণ প্রচন্ড গরম, আমি ক্যামেরার সামনে করতে পারবো না। আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো লাগছে বলো। আমি জানি না আজকের জিনিসগুলো কিরকম আসবে না আসবে, বাট আমি ট্রাই করব আমার নিজের বেস্ট দেবো আজকের লুকটা ভালো আনার অ্যান্ড আজকের ভিডিওগুলো ভালো করে শ্যুট করার। ঠিক আছে, তো আমি চলো এখন রেডিটা হয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো গাইজ, এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্টে জানিও। আমার আজকে ডান চোখটা না মেকআপ করতে করতে পুরো একদম নষ্ট হয়ে যাচ্ছিল। আমি জানি না আমার ডান চোখটার সাথে কি প্রবলেম হয়ে গেছিলো, কিন্তু ডান চোখটা আমার পুরো একদম ঘেটে যাচ্ছিল মেকআপ করার সময়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, আমার এটা ফুল লুক কেমন লাগছে কমেন্টে জানিও। অনেকদিন পরে ড্রেসটা পরলাম। তো যাই হোক, আমি শ্যুটটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। ওকে, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তো গাইস, ফাইনালি আমার শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব একটু ব্রেক, মানে একটু টিফিন করে নেব, দেন এসে পর এই গোটা ঘরটা বাগাবো। তো চলো আগে টিফিন করে আসা যাক, তারপর গোটা ঘরটা বাগাবো। তো এবার টিফিন করে এসে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তখন মেকআপ টেকআপ সব তুলবো, তোমাদেরকে আজকের রুটিনটা আমি পারলে শেয়ার করে দেবো। আমার মেকআপের পরে মানে এখন আমি ওটা প্রায় দিন রাতেবেলাতেই ওই রুটিনটা করি, তো সেটা পারলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওকে। 1 hour later. তো গাইজ, অনেকক্ষণ পর আমি নিচে গিয়েছিলাম, বলতে প্রায় 7টা ওরকম সময়। এখন বাজছে 8:30। আমি এতক্ষণ পর আসার কারণ হচ্ছে আমার ব্লগটা এডিট করা হয়নি। তো সেই ব্লগটাকে আমি এডিট করলাম, মানে আগে যে ব্লগটা আমি কালকে যেটা ছেড়েছি, সেই মানে কালকে বলতে আমি আজকে যেটা ছেড়েছি, আমি কনফিউজ হয়েছি যে আমি ব্লগে কি বলবো, কারণ এই ব্লগটা তো ধরো নেক্সট ডেতে যাবে। এটা আমি এখন করছি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়, তাহলে শুক্রবার দিন যাবে পোস্ট হবে। তো আমি সেটাই কনফিউজ হয়েছি, মানে বৃহস্পতিবার দিন যেই ব্লগটা আমি পোস্ট করেছি সেই ব্লগটার জন্য আমি এডিট করছিলাম। তো সেই এডিট করতে করতে আমার টাইম পেরিয়ে যায়। তারপর এখন এসে পর এই যে দেখতেই পাচ্ছ আমার অবস্থা ঘরের রুমের। তো একটা ম্যাজিক করে কি এটা বাগি দেবো? তো চলো আমি ম্যাজিক করেই বাগাচ্ছি। তো গাইজ, আমার সবকিছু বাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি করব আমার ফেসটাকে বাগাবো। ফেসটার অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। আই মেকআপটা এখনো আছে, তাও এদিকেরটা হালকা হালকা উঠেছে, কারণ আমার চোখ ঘষা অভ্যাস। তো চোখ ঘষতে ঘষতে উঠে যাবে। তো যাই হোক, আজকে মারাত্মক গরম। তো এইসবকে সাইডে রেখে এখন আপাতত আমার মেকআপটাকে তুলবো আমি, ঠিক আছে? তো তার জন্য আমি নারকেল তেল আনবো। তো নারকেল তেলটাও একটা জাদু করে আনবো, দেখবে? ওয়েট, দেখাচ্ছি আমি জাদুটা, দেখাই, দাঁড়াও। তো জাদুটা হচ্ছে এইরকম যে আমি হাতটা এইভাবে রাখবো অ্যান্ড এইভাবে দেখাবো অ্যান্ড নারকেল তেলটা চলে আসবে, দেখবে? গিলি 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 এই দেখো চলে এসছে আমার নারকেল তেল। এবার আমি এটা দিয়ে আমার মেকআপটাকে তুলবো, মাথায় একটু তেল নেবো, কারণ অনেক দিন হয়ে গেল আমি মাথায় তেল নিই। প্রায় 5 দিন হয়ে গেল আমি মাথায় জল নিইনি, জানো? ভাবতে পারছো? তাহলে আমার ভাবো চুলের অবস্থা কি হবে। তো যাই হোক, আমি আগে মেকআপটা তুলি, মুখটাকে পরিষ্কার করি, তারপর আমি তেল নেব মাথায়, তারপর চুল তুলবো, ঠিক আছে? আমি আগে ওই ঘর থেকে টিস্যুটা আনি। ওটা জাদু করে আনছি না, কারণ ওটা পাশের রুমে আছে, তাহলে যদি বেশি জাদু করি তখন আবার তোমরা বলবে যে আমি নাকি ম্যাজিশিয়ান। তো আমি ম্যাজিশিয়ান তো অ্যাকচুয়ালিতে নয়। ট্রানজিশন করে জাদু করে আমি আনি। মাঝে মধ্যে আমার কাছে মানে জাদু হয়ে যায় আমার হাত থেকে, আমার মুখ থেকে, মানে আমার কাজবাজ দিয়ে মাঝে মধ্যে জাদু হয়ে যায়।
তো গাইজ আমি টিস্যুর গোটা ডিব্বা না এনে শুধু একটাই টিস্যু এনেছি। এবারে চলো করা যাক আমার মেকআপটাকে রিমুভ। তেল দিয়ে ভালো হয় মেকআপ রিমুভ, ভালো হয় কিন্তু তেল দিয়ে। দেখো, জাস্ট একবার র্যাপ করলাম তাতেই দেখছো কত সুন্দর বেরিয়ে গেল সব মেকআপ। এই জন্যই বলি তেল দিয়ে করবে, জাস্ট একটা র্যাপেই সব বেরিয়ে যাবে। হ্যাঁ, कैसा लगा मेरा जादू? সরি, এটা তো জাদু করিনি, আমি তো তোমাদের সামনে আমার মেকআপ তুলছি। বলো, মেকআপ বলতে তো শুধু ওই আমার চোখের আই মেকআপটি করি আর লিপস্টিকটি লাগাই, আর ওই ইয়ে দিয়েই আমি ব্লাশটাও লাগিনি, আই শ্যাডো দিয়ে, সেটা আলাদা ব্যাপার। তো ব্যাস হয়ে গেল আমার মেকআপ তুলা। রাতে এলাই না, যাই করো মানে মেকআপ করে থাকলে অবভিয়াসলি ডাবল ক্লিনজিং করা উচিত, কারণ না হলে প্রচন্ড নোংরা জমে থাকে দিয়ে, তারপর সেই নোংরাটাই আবার যখন ঘুমোবে তখন তোমাদের স্কিনের মধ্যে চলে যায়, তার জন্য স্কিনে প্রচন্ড মানে পিম্পল হয়ে যায় আর কি। একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম না? কি গরম বলো তো, প্রচন্ড গরম, প্রচুর প্রচন্ড। তো গাইস চলো আমি এবার ফেস ওয়াশটা করে আসি, ঠিক আছে? এন্ড তোমাদের দেখিয়ে দিই কতটা পরিমাণে নোংরা বেরোলো। তো এবারে চলো আমি ফেস ওয়াশটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো গাইজ আমি ফেস ওয়াশ করে চলে এসেছি, বাট গাইজ আমি জানি না আমার এই চোখটাতে কি ঢুকে গেল বা কি হলো, আমার চোখটা পুরো একদম জ্বলছে, অ্যান্ড ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট আয়নাতে দেখা যাচ্ছে পুরো একদম লাল হয়ে গেছে হালকা হালকা। তো আমি বুঝতে পারছি না আমার এই চোখটাতে কি হয়ে গেল। যাই হোক, ওগুলোকে বাদ দিয়ে আপাতত আমি নিজের স্কিন কেয়ারটা কমপ্লিট করি। স্কিন কেয়ার বলতে কিছুই না, জাস্ট একটু বোরোলিন নিয়ে একটু লাগিয়ে নেবো। আমার যখন যেটা পাই তখন সেরে লাগে, আমি সিরিয়াসলি বলছি, আমি যখন যেটা পাই হাতের কাছে, আমার কোনোদিন ময়শ্চারাইজ করতে মন গেলে সেদিন ময়শ্চারাইজ করি, আমার কোনোদিন মলম লাগাতে মন গেলে সেদিন আমি মলম লাগিনি। তার জন্য আমি যেদিন যেটা পাই সেটা করি। আমার বোরোলিন, আমি আগে বোরোলিন লাগাবো। আমার অ্যাকচুয়ালি যাই লাগাই তাতেই আমার কি বলবো, স্কিনে প্রবলেম বেরিয়ে যায়, তার জন্য আমি ভাবছি যে যেদিন যেটা পারবো সেটাই লাগবো, কারণ আমার স্কিনে তো এবারে তো ময়শ্চারাইজার থাকতে হবে না স্কিনটাকে, না হলে কি করে চলবে বলো? তার জন্য স্কিন কেয়ারের জন্য যেটা পাবো সেটাকেই লাগাতে হবে, কারণ এমনিতেই তো কিছু স্যুট করে না, তাহলে আর বেঁচে কি লাভ? গাইস দুঃখের কথা, আমার ইয়েটা ভ্যাসলিনটা শেষ হয়ে গেছে, জাস্ট এই গায়ে গায়ে কিছু লেগে আছে। অর্ডার দিয়েছি, চিন্তা নেই, আজকেই দিলাম। যাই হোক, এটা খুব সুন্দর গাইজ, আমার খুব ভালো লাগে এটা। শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, আমার এটা না লাগালে চলবে না। এবার বাড়ি আসছে আমার চুলের ব্যাপারে। তো আমার চুল খুলতেই প্রচন্ড ভয় লাগে, কারণ যা গরম। এই দেখো, দেখছো কিরকম চুলে জট লেগে গেছে গাইস। যাই হোক, বেরিয়েছে অনেক কষ্ট করে ক্লিপটা। তো আমি না চুলে না তেলটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি, কারণ এত গরমে আমি আয়না, এই সরি ক্যামেরার সামনে আমি তেল নেবো, মানে ভাবতে পারছো কিরকম লেভেলে আমি যেতে চলেছি। তার জন্য বলছি আমি তেলটা নিয়ে নিই, তারপর দেখা করছি, ওয়েট করো একটু। তো গাইজ আমার তেল নেওয়া হয়ে গেছে, এন্ড আমার চুলও বেঁধে নিয়েছি। যাই হোক, প্রচন্ড গরম থাকার কারণে আমি এই ডিসিশনটা নিলাম যে আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি, কারণ যেহেতু বোরোলিন লাগিয়েছি প্লাস চুলটাও খুলেছিল, দেখতেই পাচ্ছ কত গরমে ঘেমে গেছি, এগুলো পুরো ঘেমেছিল, আমি তাও মুছলাম ঘামটা। তো যাই হোক, আজকের মতো এখানে ব্লগটা রাখলাম, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? টাটা। আমাকে আবার ওই ঘরটা বাগাতে হবে, ওই ঘরে অনেক কিছু পড়ে আছে, ঠিক আছে? বাগিয়ে দেবো, ঠিক আছে? টাটা।